Wrong answer? Yes, you can. Please sit down. আচ্ছা, এখানে আরেকটা যে বিষয়, এখানে স্যারকে বলা যাবে না মে আই সিট, হ্যাঁ? জিনিসটা কি মে আই সিট, হ্যাঁ? মানে জিনিসটা হলো স্যারকে জিনিসটা বলা মানে কি, মানে হলো যে হ্যাঁ স্যারকে আপনাকে তারাকে রাখবে, গেলে বলবে যে বসেন, হ্যাঁ স্যার এতটা অভদ্র না, আমি তো আবার গিয়ে আচ্ছা ওকে। তো বসার পর আছে না স্যারে নরমালি সবার আগে জিজ্ঞেস করবে যে ক্যান আই সি বা কুড আই সি, হ্যাঁ, ইউর আইডেন্টিটি কার্ড অর ইউর পাসপোর্ট, হ্যাঁ, বা ইউর আইডি কার্ড। তখন আপনি আপনার যে পাসপোর্টটা বা আইডি কার্ড, হ্যাঁ তখন আপনার আচ্ছা দেখেন তো আপনার আইডি দেখুন, হ্যাঁ বাংলাতে করে আমরা, হ্যাঁ টাকা, আচ্ছা ওকে ঠিক আছে, এরকম জাস্ট একটু দেখবে, দেখে একটু ভেরিফাই করবে, তারপর আবার রেখে দিবে, ওকে। তারপরে সবার আগে জিজ্ঞেস করবে, না স্বাভাবিক জিজ্ঞেস করবে যে আপনার পুরো নাম কি, হ্যাঁ, হোয়াট ইজ ইউর ফুল নেম? My name is Media Solidar. What should I call you? You should call me as Solidar. আচ্ছা, তারপরে স্যার তার নিজের পরিচয় দিবে, ঠিক আছে, হ্যাঁ, my name is Foysel Sojib. I am your examiner today. Let's start our IELTS speaking test. Okay. At first, you have to answer section 1. Here we will discuss simple questions. Okay? Let's begin. Okay. তখন স্যারে সেকশন 1 এ যাবে, ঠিক আছে? সেকশন 1 আমরা আউটলাইনে বলছি কি সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে। কি সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে, হ্যাঁ, ওকে। দেখেন আমরা ওই দিনটা বলছিলাম আপনাদেরকে, আপনারা ক্যামব্রিজ 10 এর টেস্ট 1টা সবাই একটু প্র্যাকটিস করে আসবেন, যাতে এখানে আমরা একটা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, ওকে। আমরা আগে এরকম প্র্যাকটিস করব, হ্যাঁ। তো এরকম যখন আমরা এরকম 5টা 10টা প্র্যাকটিস করব, তখন আপনাদের পরীক্ষা হবে, হ্যাঁ, তখন আচ্ছা এটা হলো যে ক্যামব্রিজের, হ্যাঁ, ক্যামব্রিজ বই আপনারা, এটা হলো যে আইএলটিএস এর জন্য একটা ভাইবেন, কথাটা বুঝছি। আচ্ছা আপনারা যখন আছে না আইএলটিএস এক্সাম দিবেন, হ্যাঁ, দেখবেন যে বাজারে বইয়ের অভাব নাই, এক স্যারে 2-4 মাস পড়াইয়া স্যার একটা বই করে ভাই, হ্যাঁ, অনেকে স্যার অভিজ্ঞ বই করে ভাই, কিন্তু ওইসব বই গুলো ফলো করবেন না। হাইস্ট স্যার একটা শীট দিতে পারে, ঠিক আছে, কিন্তু বই না, কারণ ওইসব বই অনেক ভুল থাকে, যেগুলো আপনার অজান্তে আপনি ফলো করেন এবং আপনি পরীক্ষাতে একটা কম ব্যান্ড স্কোর পান, ঠিক আছে। আমরা জাস্ট ফলো করবো ভাই ব্রিটিশ কাউন্সিল বা ক্যামব্রিজের যে বইটা, আমরা জাস্ট ওই বইটা ফলো করবো, ঠিক আছে, হ্যাঁ, আমরা জাস্ট ওই বইটা ফলো করবো। এবার কথা হচ্ছে এই বইয়ের আছে না, দেখেন এখানে আছে কত 10, হ্যাঁ, এই বইয়ের দেখেন 1 থেকে এখন লেটেস্ট 17 পর্যন্ত আছে বই ক্যামব্রিজে, ঠিক আছে। এগুলোতে আছে প্রশ্ন প্যাটার্ন, আমরা করি না পরীক্ষার আগে, আমরা যখন এসসি ইন্টার দিছি টেস্ট পেপার করিনি, সব ব্যাপারটা অনেকটা সেরকম, ঠিক আছে। তবে এখানে মানসম্মত প্রশ্ন করে, ঠিক আছে, এবং এই প্রশ্ন প্যাটার্ন থাকবে সেম, প্রশ্ন সেম থাকবে না, প্রশ্ন প্যাটার্ন থাকবে সেম, ঠিক আছে। এবং এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন, ওইখানে পারবেন। আরেকটা জিনিস এখানে আছে না, বিষয়টা একটু কঠিন করে দেয় পরীক্ষা হলে, যারা এক্সাম দিবেন আপনারা দেখবেন ওইখানে এইখানকার মডেল টেস্ট চাইতে আরো ইজি কোশ্চেন করে, কথাটা বুঝেন। এখানে যদি আপনি ধরেন এক্সাম দিয়ে পাইলেন, আপনি ধরেন 30, হ্যাঁ ধরেন পাইলেন 30, আপনি ওইখানে যে আপনি পরীক্ষা দিয়ে আপনার 33 বা 34 পাবেন। টোটাল পরীক্ষাটা কত মার্কের হয়? আচ্ছা টোটাল পরীক্ষাটা হবে কি, আমি আপনাকে যেটা বললাম, ওর যে ধরুন যে রিডিং যেটা, হ্যাঁ, এটা ধরুন যে হবে 40, ঠিক আছে। আচ্ছা রাইটিং যেটা, এটাতে আছে না টাস্ক 1 টাস্ক 2, ঠিক আছে, তারা নাম্বার দিবে, হ্যাঁ, টাস্ক 1 টাস্ক 2, টাস্ক 1 এ থাকবে অবশ্যই মার্ক কম থাকবে, মানে মার্ক কম মার্কের পরীক্ষা, টাস্ক 2 একটু বেশি মার্কের পরীক্ষা। আমরা যখন এসব নিয়ে কথা বলবো বিস্তারিত, তখন আমরা কথা বলবো। তারপর লিসেনিং হবে, এটা আপনারা আমি সম্মত গত বছর দেখাচ্ছিলাম যে 40 মার্কের পরীক্ষা হবে, আমরা গত বছর করছিলাম 1 থেকে 10, ঠিক আছে, ওকে। আর হলো স্পিকিং টেস্ট, এটার মার্ক হলো যে অনেক কিছুর উপরে, হ্যাঁ, আপনার বিহেভিয়ারের উপরে মার্ক দিবে, আপনার যে কথা যে অঙ্গভঙ্গি এর উপর মার্ক দিবে, আপনার যে কথা বলতেছেন এখানে প্যারোটিং আছে কিনা, গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, আপনি কি ফর্মাল নাকি ইনফর্মাল কথাবার্তা বলতেছেন, সব কিছুর উপরে সম্মিলিতভাবে এখানে স্যার একটা মার্ক দিবে, এবং এটা দিবে তার ফাইনাল একটা বেঞ্চ করে দিবে, ঠিক আছে। ধরুন আপনি, হ্যাঁ বলেন, কনভারসেশনটা শেষ করে এগুলো বলছেন, তাহলে ফ্যানটা কেমন গরম, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে, সরি স্যার, আচ্ছা না ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। এবার কি সেকশন 1, ওকে। হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস? Yeah, I usually spend my weekend like playing games. একটু জোরে বলেন না তো সবাই শুনে, এটা কথা, হ্যাঁ। I usually spend my weekend like playing games, hang out with my friends, and studying, and I have some tuitions, and that's it.
দ্যাটস ইট বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বাস এতটুকু যখন আপনি বলবেন, কোন একটা ধরুন আপনাকে কেউ একটা প্রশ্ন বললো যে আপনার নাম কি, আপনি বলেন যে হ্যাঁ আমার নাম মাহাদি, আমার বাড়ি কুমিল্লা, এই বাস এতটুকু। তাহলে দেখেন কথাটা বুঝলেন আপনি, কথাটা শুনতে কিরকম না? হ্যাঁ, এই জিনিসগুলো বলা যাবে না। আমরা যখন প্র্যাকটিস করব তখন আরো অনেক ভুল পাবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপর আমরা সেকেন্ড যে ওখানে আমরা যাই। হুইচ ইজ ইউর ফেভারিট পার্ট অফ দ্য উইকেন্ড? My favorite part of the weekend was hang out with my friends. I mostly hang out with my friends in nights, and I like this very much. ওকে, ঠিক আছে। এই দেখেন, এখন একটু কথা একটু বলতে হবে জোরে, যাতে সবাই শুনে রেকর্ড হচ্ছে। আচ্ছা, পরীক্ষার হলে ঠিক যদি আপনি এই সেম টোন আপনি কথা বলতে হবে, সেম টোনে। হ্যাঁ, টোন চেঞ্জ করা যাবে না। টোন চেঞ্জ করে মানে বড় বড় কথা বলা, এটা একটা অভদ্রতা তাদের জন্য, ঠিক আছে? ওকে, তারপরে ডু ইউ থিংক ইউর উইকেন্ডস আর লং এনাফ? Yeah, I think my weekend was long enough because এই দেখেন, আমি প্রশ্নটা করছি টেন্সটা কোনটা বলেন তো? বলছি কি ডু ইউ থিংক ইউর উইকেন্ডস আর লং এনাফ, প্রেজেন্ট টেন্সে বলছি, আপনি দিচ্ছেন ফার্স্ট টেন্স। হ্যাঁ, বুঝছি? এত ভুল করলে পরীক্ষা হলে সারা নাম্বার দিবেন না, উল্টা নিজের পকেট থেকে নাম্বার দিয়ে সারা আসতে হবে। হ্যাঁ, টেন্স অবশ্যই অ্যানসার করতে হবে, ঠিক আছে? ওকে, আপনাকে বললো যে আপনি উইকেন্ড আপনি কিভাবে কাটান, আপনি বললেন যে আমি আগে উইকেন্ড কাটাতাম এভাবে, তাহলে কি হলো ব্যাপারটা? আগে যেমন কাটাছেন এখন প্রশ্ন উত্তর যে আগে কিভাবে কাটাতেন, তখন আপনি ওরকম ভাবে প্রশ্ন করতে পারতেন, অ্যানসার করতে পারতেন। রাইটিংও টেন্সটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টেন্স হলো মানে সকল গ্রামারের মাদার, ঠিক আছে? গরম বেশি না, ঠিক আছে? ওকে ওকে, হাউ, আচ্ছা বলেন তো এটা, ডু ইউ থিংক ইউর উইকেন্ডস আর লং এনাফ? yeah, I think my weekend is long enough because I mostly spend my own stuff like games, studying, tuitions, and hangout in my weekend. So I don't think. আরেকটা বিষয় আমি আরেকটা বলছি, প্যারোটিং করা যাবে না। সে টিউশন করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ঘাড়ে, সে কথাটা প্রথম বলতেছে, এখনো তারা বলতেছে। প্যারোটিং করবেন, ব্যালেন্স কমবে, ঠিক আছে? ওকে, তারপরে এটা কিভাবে আনসার দিতে হবে? এটা আপনাদের উপর কিভাবে আমরা অ্যানসার দিবেন, ঠিক আছে? তারপর দেখেন, হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিংক টু হ্যাভ এ ফ্রি টাইম এট দ্য উইকেন্ড? জাস্ট 2-3 লাইনে বেশি যাতে অ্যানসার না হয় সেকশন 1 এ। হ্যাঁ, Could you please repeat this question? হ্যাঁ, এরকম ভাবে কথা বলতে হবে। কুড ইউ প্লিজ, হ্যাঁ, স্যারকে সরি বলা যাবে না, ওকে? সরি, হ্যাঁ, এরকম ভাবে বলা যাবে না, ওকে? হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিংক ইট ইজ টু হ্যাভ ফ্রি টাইম এট দ্য উইকেন্ড? I think it is very important to free time in my weekend because I mostly don't have time for my free stuff like watching movies and other free stuff. So I think. আচ্ছা, কথা যেটা এটা হলো ভাই, আমরা এখন আইএলটিএস দিতে যাচ্ছি, আমাদের বাচ্চা কালের যত সব অভ্যাস আছে এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, আমি প্রশ্ন করছি, সে কি করছে, প্রশ্নটা আবার সে অ্যানসার এসে প্রশ্নটা আবার সে বলছে। দেখেন বলছি কি, হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিংক ইট ইজ টু হ্যাভ ফ্রি টাইম এট দ্য উইকেন্ড? তখন সে বলতে হ্যাঁ আসলে এটা তো খুব দরকার। হ্যাঁ, এসে কারণ আমরা সারাদিন প্রচুর পরিশ্রম করি, বা সারা সপ্তাহ আমরা প্রচুর পরিশ্রম করি, তো একটু রিল্যাক্সেশনের দরকার আছে, তাই এটা দরকার। সিম্পল। হ্যাঁ, সে প্রশ্নটা ফ্রি স্টাফ Free stuff মানে অদরকারি কাজ আর কি, যেগুলো দরকারি না। আচ্ছা, এরকম আছে না, এসব ভুল যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনাদের ধরেন যে অক্সফোর্ডে এসব ওয়ার্ড বানান, আপনি নিজেদের এসব ওয়ার্ড বানাইছেন, ঠিক আছে? এসব ওয়ার্ড বানাইলে এটাও কিন্তু সমস্যা। হয়তোবা তখন চলতি সময় সারা কিছু খেয়াল করার টাইম থাকবে না, কিন্তু রেকর্ড হচ্ছে, পরে স্যার ঠিকই ধরবে এবং মার্ক কাটবে। ঠিক আছে, তার সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করাই তো, প্র্যাকটিস করাই তো, কথা বলতে হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তারপরে এটার পরে স্যার বলবে যে দ্যাটস দ্য এন্ড অফ পার্ট 1। তারপরে আপনাকে একটা কিউ কার্ড এরকম, ঠিক আছে? আপনাকে এই কিউ কার্ডে দেখেন 3টা কিংবা 4টা প্রশ্ন থাকবে। আপনাকে বলবে যে এবার আপনি এই প্রশ্ন নিয়ে আপনি 1 মিনিট একটু চিন্তা করেন, এবং আপনি যদি চান কিছু আপনি নোট করতে পারবেন, ঠিক আছে? এবং এই কথার উপর, এই লেখার উপর আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। হ্যাঁ,
একটু গরম না, লাইফে একটু পরিশ্রম করেন। হ্যাঁ সরি। আচ্ছা ওই বাকি তিনটা তো যদি যেমন ভালো স্কোর করে হ্যাঁ স্পিকিং এর যদি 6 বা 5 করি তাহলে বলি মানে স্পিকিং আচ্ছা আমি আপনাকে বলি, এটা আছে না, ধরেন যে স্পিকিং 6.5 কেন স্পিকিং এর নাম্বার তোলা খুব ইজি, স্পিকিং এর আর যেগুলো আসতো না আচ্ছা একটা কথা এটা দেখে আমি কি যা বলবো এটা লিখে ফেলতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ। পয়েন্ট আচ্ছা এখন কথা হলো যে আপনাকে সময় দিয়ে মাত্র 1 মিনিট, 1 মিনিটের ভিতরে আপনি দুটো লিখতে পারবেন। আপনি তাহলে পুরো লাইন লেখেন, তার সমস্যা নাই। মানে এটা আপনাকে একটা কাগজ দিবে তারা, ঠিক আছে? ওই রাফ খাতায় আপনি জাস্ট পয়েন্টগুলো লিখলে ভালো হয়, ঠিক আছে? যে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা এখানে অবশ্যই এই 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, দিয়া তারপর আপনি যেমন চাইলে বাড়তি প্রশ্ন উত্তর দিবেন, ঠিক আছে? যদি 4টা প্রশ্ন উত্তর না দিয়া বাইরে মানে একটু ঘোরাঘুরি করেন, বাইরে কথাবার্তা বলেন, তাহলে এটা একটা সমস্যা। হ্যাঁ অবশ্যই। ওকে হ্যাঁ দেখি বলুন তো এবার লেকচার কিছু আপনি? আচ্ছা ওকে থাকো কেটা থাকো। হ্যাঁ বলো। আমাকে মানে প্রথমে যে বলছে ডিসক্রাইব সামওয়ান ইউ নো, এটা কি বলতে হবে নাকি কোশ্চেন থেকে বলতে হবে? আচ্ছা এটা জাস্ট প্রশ্নটাকে ব্যাখ্যা করছে। হ্যাঁ এবার আপনার ইচ্ছা প্রশ্ন থেকে আনসার করতে হবে। আচ্ছা এবার এই প্রশ্ন এটা জাস্ট আপনাকে ব্যাখ্যা করছে কি যে ডেসক্রাইব সামওয়ান ইউ নো হু ডাজ সামথিং ওয়েল। আপনাকে এমন একটা ব্যক্তিকে নিয়ে ব্যাখ্যা করতে হবে যে ভালো কিছু করছে, ঠিক আছে? এটার একটা প্রশ্নটার ব্যাখ্যা করছে। তারপর আপনাকে ওই ব্যক্তির সম্বন্ধে বলতে হবে যে ওই ব্যক্তিটা কে, আপনি ওই ব্যক্তিটাকে কিভাবে চিনেন, ঠিক আছে? না আপনার ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো আপনার মানে আপনার পরিচিত বা আপনি যদি ফেমাস কাউকে বলেন সমস্যা নেই, ঠিক আছে? ওকে হ্যাঁ গরম বেশি না? না স্যার ওকে ঠিক আছে হ্যাঁ বলেন। The person I like the most who does something well in daily life, his name is Foysel Sojib, and I like him very much. And as a profession, he is a bike rider and blogger, and he helped many people who is homeless and helpless and roadside. He helped them to earn themselves. He built their profession to earn themselves on, and how know? I know this person. I know this person. What as a social things like Facebook and Twitter. Social media. Like Facebook and Twitter. I watched his video in YouTube, and I know him by YouTube and Facebook, and I like his work very much. প্যারোটিং আছে কিন্তু অনেক দেখেন আপনারা তারপর হ্যাঁ আস্তে আস্তে হবে, ঠিক আছে? ওকে তারপর আচ্ছা ওকে দেখেন 2 মিনিট টাইম এসে অলরেডি বিষয় হ্যাঁ তো তখন স্যার অলরেডি তাকে থামাবে। হ্যাঁ নিজে থামানো যাবে না, ঠিক আছে? তারপর হলো কি হ্যাঁ জি এখানে পার্সন বলতে যদি আমি আমার ফ্যামিলি কাউকে হ্যাঁ বলেন আপনি সমস্যা নেই, এনিথিং আপনি বলতে পারেন। বারবার বলতেছি ভালো কাজ করে যে এখানে ফ্যাক্ট চেক করবে না। হ্যাঁ আপনি প্রশ্নটা ভালো করে করবেন, ফ্যাক্ট চেক করবেন, তবে জাস্ট চাইবে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, ঠিক আছে? ওকে ঠিক আছে ওকে। তারপরে এবার নাও দ্যাটস দ্য এন্ড অফ section 2. Now we are in section 3. Okay. What skills and abilities do people most want to have today? Okay. What skills and the abilities do people most want to have today? কমিউনিকেশন স্কিল হ্যাঁ কমিউনিকেশন স্কিল টেকনোলজিক্যাল হ্যাঁ। টেকনোলজি communication skill, marketing skill, technology skill, computer skills. আচ্ছা ওকে মানে এটা বলছে কি যে আজকের যুগে একজন মানুষের কি কি দক্ষতা থাকা উচিত। হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয়? তো প্রথমে আপনি যে জিনিসটা বলবেন এটা হালকা একটু ব্যাখ্যা দিবেন যে নাও উই আর লিভ ইন এ গ্লোবাল ভিলেজ বা 21st সেঞ্চুরি, ঠিক আছে? ইন দিস এরা এই যুগে হ্যাঁ এভরিওয়ান শুড হ্যাভ কমিউনিকেশন স্কিলস বিকজ ইট ডাজ নট ম্যাটার ওয়েদার you are a businessman or you are a service holder, or you are a job holder, you must to have a communication skill. এই যে আমি পড়াচ্ছি আমার একটা কমিউনিকেশন স্কিল তো লাগে, হ্যাঁ? না হলে আমি আপনাদের কিভাবে পড়াই, ঠিক আছে না? এটা ঠিক আছে ওকে। এরকম ভাবে একটা বলবেন, বলে এই জিনিসটাকে আপনার কথাটাকে সাপোর্ট করবে এরকম একটা লাইন অবশ্যই বলবেন, ঠিক আছে? জাস্ট একটা জিনিস বললে আর হবে না, ঠিক আছে? ওকে এইসব জিনিস যদি আপনি ফলো করেন আপনার 7 ক্লাস এমএতে আসবে। ওকে তারপর আমরা একটু যাই। Which skill should children learn at school?
What are they? The এখানে কমিউনিকেশন স্কিল আছে না হ্যাঁ হ্যাঁ মানে এখানে হলো কি যে বাচ্চাদের কি কি জিনিস আছে না স্কুলে শেখা উচিত আমরা আপনার কি মনে হয় এবং সেগুলো কি হ্যাঁ তো এটা যদি আমি আমার কমিউনিকেশন করি তো এটা প্যারোটিক ইংরেজি শিখে না না এখন কথা হলো যে এখন কথা হলো যে হ্যাঁ অবশ্যই তো ইংরেজি শিখা উচিত এখন কথা হলো যে এটা কিন্তু প্যারোটিং না এটা কিন্তু প্যারোটিং না ভিন্ন প্রশ্ন। এটা ভিন্ন প্রশ্নের উত্তর এক হতে পারে সমস্যা নাই ঠিক আছে অবশ্যই তো কমিউনিকেশন স্কিল দরকার তাদের আবার টেকনিক্যাল স্কিলও দরকার ঠিক আছে তবে হ্যাঁ হ্যাঁ ইংলিশে কি বললেন এটা ওই সামাজিক আচ্ছা ওকে আচ্ছা মানে ধরেন যে মানে বাচ্চাদের জন্য জানা দরকার তা তো আপনি বলবেন ঠিক আছে আচ্ছা একটা লাস্ট প্রশ্ন করি আমি জানি সবাই গরম অস্থির ফ্যান বন্ধ ঠিক আছে লাস্ট কোশ্চেন which skill do you think that is too much important for our future and why? For our future, in this era, for our future, I think the most important skill was দেখেন প্রশ্ন করছি এই প্রশ্নটা আবার আপনি বললে আবার তারপর দিচ্ছেন তো এরকম জিনিসগুলা বাদ দিয়ে ডাইরেক্ট কিন্তু উত্তর দিতে হবে হ্যাঁ বলেন in this era, the communication and the computer skill was most important skill, I think, because in daily life we don't we usually use communication skill, so we need it very much, and others official stuffs, and communication and the computer skill is okay that's the end of part 3 okay thank you